বন্ধুরা, আমি চৈতালি। চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মা নিজে কাজ করিতে ভালোবাসিতেন এবং অপরকেও ঐরূপ করিতে বলিতেন। এক অপরাহ্নে ব্রহ্মচারী গোপেশ দেখিলেন মা জয়রামবাটির নতুন বাড়িতে নলিনী দিদির ঘরের বারান্দায় বসিয়া ধীরে ধীরে আটা মাখিতেছেন। তখন সেখানে ঝি, চাকর, সেবক, সেবিকা ইত্যাদির অভাব নাই। অথচ বৃদ্ধ বয়সে ও অসুস্থ শরীরে মায়ের এত পরিশ্রম করা সার্থকতা কি? ব্রহ্মচারী মনের কথা মাকে খুলিয়া বলিলে তিনি উত্তর দিলেন, বাবা, কাজ করাই ভালো। তারপর একটু নীরব থাকিয়া গম্ভীরভাবে বলিলেন, আশীর্বাদ করো, যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। মায়ের কাজের অন্ত ছিল না। জয়রামবাটিতে ভক্তদের তত্ত্বাবধান, সকালবেলা ঘণ্টা 2 ধরিয়া তরকারি কোটা, ভাঁড়ার বাহির করিয়া দেওয়া, পূজার আয়োজন করা, স্বহস্তে পূজা করা, পূজার পর প্রসাদ বাটিয়া দেওয়া, অন্তত 100 খিলি পান সাজা, বৈকালে নিজ হাতে আটা ময়দা মাখিয়া রুটি লুচি তৈয়ারি করা, দুধ জাল দেওয়া, লণ্ঠন পরিষ্কার করা ইত্যাদি কাজ তিনি প্রত্যহ প্রীতির সহিত ধারাবাহিকভাবে করিয়া যাইতেন। গৃহে অপর লোক থাকিলেও সবটাই যেন তাহার একার কাজ। কাহারও অপেক্ষায় তিনি বসিয়া থাকিতেন না। তিনি বলিতেন, শরীর এদিকে পড়ে যাচ্ছে আর কাজও ক্রমাগত বেড়ে যাচ্ছে। উদ্বোধনের বাড়িতে বর্ষার সময় সকলে কাপড় শুকাইতে দিয়া নিশ্চিন্ত মনে নিজ নিজ ঘরে বসিয়া আছেন। এদিকে হঠাৎ বৃষ্টি আসিয়া হয়তো কাপড়গুলি ভিজিয়া গেল। মায়ের পায়ে বাত থাকিলেও তিনি তখন ভিজা বারান্দায় যাইয়া কাপড়গুলি তুলিয়া আনিয়া ও নিগড়াইয়া দক্ষিণের ঘরে সযত্নে শুকাইতে দিলেন। কেহ অনুযোগ করিলে বা বাতের কথা স্মরণ করাইয়া দিলে বলিলেন, না বাবা, এই যাচ্ছি, এই সামান্য একটু। মঠের কয়েকজন সাধু তপস্যায় যাইবেন শুনিয়া কিশোরী মহারাজ মাকে বলিলেন, এই কর্মের মধ্যে থাকা যেন ভালো বোধ হচ্ছে না। আমিও তপস্যা করতে যাব, আপনি অনুমতি দিন। মা বলিলেন, সে কি গো, আমার কাজ করছো? ঠাকুরের কাজ করছো? এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? কাশীধামে স্বামী শান্তানন্দকে মা উপদেশ দিয়াছিলেন, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। অবশ্য উপযুক্ত অধিকারীকে মা তপস্যার অনুমতিও দিতেন। ছোট ছোট বিষয়েও শ্রীমায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকিত এবং তিনি বিশৃঙ্খলা সহ্য করিতে পারিতেন না। একদিন জয়রামবাটিতে গৃহকার্যে নিযুক্ত একজন স্ত্রীলোক ঝাঁট দিয়া ঝাঁটাটি ছুঁড়িয়া একদিকে ফেলিয়া রাখিলে তিনি বলিলেন যে ঝাঁটাটিকেও সম্মান দিতে হয়, সামান্য কাজও শ্রদ্ধার সহিত করিতে হয়, ছোট জিনিস বলিয়া তুচ্ছ করিতে নাই। অপচয় তিনি পছন্দ করিতেন না। একদিন বলরামবাবুর বাড়ির চাকর চুবড়িতে করিয়া কিছু আতা আনিয়া উদ্বোধনে ঠাকুরের ঘরে রাখিয়া গেল এবং নিচে গিয়া জিজ্ঞাসা করিল, চুবড়িটির কি হইবে? নিচে যাহারা ছিলেন তাহারা বলিলেন, ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। মা উহা উপর হইতে শুনিতে পাইয়া রাস্তার দিকে বারান্দায় গিয়া দেখিলেন চুবড়িটি সুন্দর এবং কাজে লাগিতে পারে। সুতরাং এইরূপ অপচয়ের নিন্দা করিয়া উহা আনিয়া ধুইয়া রাখিয়া দিলেন। রামময় নামে এক ভক্ত প্রতি শনিবার বদনগঞ্জ হইতে জয়রামবাটি যান। তাই কোনো ভালো খাবার থাকিলে মা তাহার জন্য তুলিয়া রাখেন। এক শনিবারে কোনো ভক্ত মহিলা ভুনি খিচুড়ি রাঁধিয়াছিলেন। রামময় আসিলে মা তাহার সম্মুখে প্রচুর খিচুড়ি ধরিয়া দিলেন। তিনি পরিমাণ মতন খাইয়া বাকিটা ফেলিয়া দিতে উঠিলে মা বলিলেন, বাবা, এমন ভালো জিনিস ফেলো না এবং
পাশের বাড়ির এক সৎগোপের মেয়েকে ডাকিয়া দিতে বলিলেন। সে আসিয়া আহ্লাদ সহকারে উহা লইয়া গেলে মা বলিলেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। কোনো জিনিস তিনি নষ্ট হইতে দিতেন না। ফল ও তরকারির খোসা ইত্যাদিও গরুর জন্য তুলিয়া রাখিতেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। কি অসাধারণ মায়ের এই কথা, শুনলে আমাদের মনের অন্তরের ভিতরটা সত্যি ভরে ওঠে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং শ্রী শ্রী মায়ের কথা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।